أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিক বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বলছি। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। হুজুর, আমার একটা প্রশ্ন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 144, এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কি ইরশাদ করেছেন জানাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা আলে ইমরানের আয়াত নম্বর 144-এর ব্যাখ্যা জানতে চেয়েছেন। সূরা আলে ইমরান পবিত্র কোরআনে বর্তমান সূচি বা তালিকা হিসাবে 3য় সূরা। মনে রাখবেন, এটি 3য় এবং 4র্থ পারার মাঝখানে, আর অবতীর্ণ হিসাবে এটা 34তম সূরা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়। এই সূরার মধ্যে 200টি আয়াত আছে। সূরায়ে আলে ইমরান আয়াত নম্বর 144, উক্ত আয়াতে আল্লাহ রব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। মুহাম্মদ কিছু না, শুধু আল্লাহর রসুল। অর্থাৎ এখানে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বোঝাতে চাচ্ছেন যারা নবীর সঙ্গে সম্পর্ক গড়ে নিজেদের সম্মানকে বৃদ্ধি করতে চাচ্ছিল, বিভিন্নভাবে সম্পর্ক গড়ার চেষ্টা করছিল। আর আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তাদেরকে উত্তর দিয়েছেন, মুহাম্মদকে তোমরা পিতা বা ভাই বা ভাইপো বা কোনো আমরা যে পারিবারিক একটা সম্পর্ক রাখি এক অপরের সঙ্গে, ওই সম্পর্কের নজরে দেখো না।
মোহাম্মদ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর তরফ থেকে হেদায়েতের জন্যে ওনাকে নিযুক্ত করা হয়েছে বা পাঠানো হয়েছে। সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নবীর রূপে, এক রসুলের রূপে স্বীকার করো, আর যেটা বলবে সেটাকে মানো। মনে রাখবেন, এই কথার উদ্দেশ্য এই জন্য ছিল যে কিছু লোকেরা জানাবে আবু তালিবকে বিদ্রূপ কথা বলছিল, যে আবু তালিব তুমি বয়সে বড়, তোমার একটা সম্মান আছে, তুমি কাবিলার সর্দার, কোরাইশের মধ্যে তোমার একটা সম্মান আছে, তুমি তোমার ভাইপোর কথা মতো চলবে। চিন্তা করুন কিভাবে তারা ভুল ব্যাখ্যা করছিল নবীর জীবনকে। ওইরূপ জানাবে আব্দুল মুত্তালিবকে বলা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, বা অন্য আত্মীয় স্বজনদেরকে ওইভাবে বলা হচ্ছিল, বা প্রতিবেশী, পাড়াপড়শি, এলাকার লোকেরা বিভিন্ন সম্পর্কের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধিত করে বলছিল যে আমার ভাইপো, এ তো আমার মতো, এ আমার ভাই, এ তো আমার মতো। মানে প্রতিবেশীরা, পাড়াপড়শিরা এইভাবে সম্পর্ক গড়ে মানে সম্পর্কের গুরুত্ব দিচ্ছিল, নবীর নবুয়তের বা নবীর রিসালাতের গুরুত্ব দিচ্ছিল না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মোহাম্মদ কিছু না আল্লাহর রসুল ছাড়া। মানে এখানে তোমরা অন্য সম্পর্কে দেখো না, আল্লাহর রসুল, আল্লাহর পয়গম্বর, আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর তরফ থেকে হেদায়েতের জন্যে নিযুক্ত করা হয়েছে, সেই হিসেবে তাকে দেখো বা শোনো। কাদ খালাত মিন কাবলিহি রসুল, এনার আগেও অনেক রসুলরা এসে দুনিয়া থেকে চলে গেছেন। আফা ইম্মাতা ও কতেলা ইনকালাবতুম আলা আকাবেকুম, রসুলরা যখন এসেছেন এই দুনিয়ায় এসে উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে শিক্ষা দিয়ে চলে গেছেন, মারা গেছেন, বা অনেক নবীকে হত্যাও করা হয়েছিল। আপনারা জানেন ও কতেলা, কাতল করা হয়েছিল নবীদেরকে। তো মারা যাওয়ার পরে বা ওই সমস্ত নবীরা যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরে তাদের উম্মতরা নিজের পূর্বপুরুষদের দিনের দিকে বা নিজের পূর্ব অবস্থার দিকে ফিরে গিয়েছিল। আর সেম এই ঘটনা আমাদের নবীর সঙ্গেও হয়েছিল আগে, সূত্র সমেত আমি রওয়ায়াত বলছি। আফা ইম্মাতা, এই নবীদের মধ্যে কেউ যদি মারা যায়, অকতেল বা কারো যদি হত্যা হয়ে যায়, ইনকালাবতুম আলা আকাবেকুম, তো তোমরা নিজের পূর্বের অবস্থার দিকে ফিরে গিয়েছিলে। ওমান ইয়ানকালিব আলা আকিবাইহি, যে নিজের পূর্বের অবস্থার দিকে ফিরে যাবে, ফালা ইয়াদুরুল্লাহ শাইআন, আল্লাহর কোনো ক্ষতি করবে না। যদি কেউ নিজের পূর্বপুরুষদের দিন ধর্মের দিকে, পূর্ব অবস্থার দিকে ফিরে যায়, আল্লাহর কোনো ক্ষতি হবে না। ওয়াসাইয়াজিয়াল্লাহু শাকিরিন, হ্যাঁ, যারা সঠিক পথের প্রতীক হয়ে থাকবে, নবীর পরেও নবীর ওসিয়াত অনুযায়ী, নবীর আদেশ অনুযায়ী আমাল করতে থাকবে, আল্লাহ এদেরকে নেক জাযা দিবেন, এদের নেকির জন্য আল্লাহ এদেরকে ধন্যবাদ জানাবেন, অর্থাৎ এদেরকে উচ্চ স্থান দান করবেন, জান্নাত দান করবেন। নবী যখন এই দুনিয়া থেকে যাচ্ছিলেন তো উনি বলেছিলেন ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাযুল্লু বাদি ওয়া লা ইয়াফতারিকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউজ, আমি অতি শীঘ্র আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি, আমি তোমাদের মাঝখান থেকে চলে যাচ্ছি বা চলে যাব, কিন্তু তোমাদেরকে এইভাবে নিরুপায় ছেড়ে যাচ্ছি না। ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন, তোমাদের মাঝখানে দুটি ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব কোরআনে মজিদ, দ্বিতীয় আমার ইতরাত, আমার আহলে বাইত। আমি আমার আহলে সুন্নাতবাদের বহু বই থেকে এই রওয়ায়াত সূত্র সমেত বলেছি। আজ সময় নেই, অনেকের প্রশ্নের উত্তর বাকি আছে বলে শুধু রওয়ায়াত বা হাদিস শোনাচ্ছি। ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি, আল্লাহর কিতাব এবং আমার ইতরাত। ইতরাত মানে অতি ঘনিষ্ঠ এবং যাদেরকে নবী পরিচয় করিয়েছিলেন যে এই আমার আহলে বাইত। সবাই কিন্তু আহলে বাইত না, ইতরাতি আহলে বাইতি, আমার ইত্তাত এবং আমার আহলে বাইতকে যারা ধরে থাকবে কোরআনের সঙ্গে, এরাই হেদায়েত পাবে, এরা পথভ্রষ্ট হবে না। নবী বলছেন যদি তোমরা পথভ্রষ্ট না হতে চাও তো কোরআন এবং আহলে বাইতকে ফলো করো, কোরআন এবং আহলে বাইতকে মেনে চলো। আর এই দুটো জিনিস এক অপরের থেকে ভিন্ন হবে না, আলাদা হবে না, যতক্ষণ হাউজে কাউসারে আমার সামনে উপস্থিত না হচ্ছে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আরেকটা প্রশ্ন পড়ি। ইসলাম ইন বাংলা, কেবলা, সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন, 14 মাসুমিন আলাইহিসসালামের দ্বারা কি কখনো তারকে আওলা হয়েছিল?
অনেকে বলে থাকেন হয়েছিল, অনেকে বলে থাকেন না হয়নি। অনুগ্রহপূর্বক বুঝিয়ে বলবেন। আলী মেহদী নূর, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই আলী মেহদী নূর সাহেব ঢাকা থেকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আমরা পরিপূর্ণ বিশ্বাস রাখি যাদেরকে কোরআনে আহলে বায়ত ঘোষণা করা হয়েছে, যাদের পবিত্রতার দায়িত্ব, যাদের থেকে কোনো ভুল হবে না, ওনারা নির্ভুল, ওনারা মাসুম, পাক এবং পবিত্র। আর সমস্ত রিজিস মানে নেজাসাত, জঘন্যতা বা গুনাহ, পাপ, এগুলো মনে রাখবেন নাজিস বলা হয়েছে, রিজিস বলা হয়েছে। এই সমস্ত জিনিস থেকে আল্লাহ ওনাদেরকে দূরে রেখেছেন। ওনারা পরিপূর্ণ পাক এবং পবিত্র। এবারে আপনার কথা অনুযায়ী যদি কেউ বলে যে ওনারা নিজের জীবনে তারকে আওলা করেছেন, যেটা করা উচিত ছিল না, হয়তো সেটা করেছিলেন, এই বিশ্বাস তারা রাখে যারা ওনাদেরকে মাসুম, নিষ্পাপ মানে না, আর যারা খোদার ক্ষমতার উপরে বিশ্বাস রাখে না। আল্লাহ যদি কাউকে অন্যায় থেকে, পাপ থেকে দূরে রাখে, সে কি পাপ করতে পারবে? নেজাসাত থেকে যদি আল্লাহ কাউকে দূরে রাখে, নেজাসাত তার নিকটে যেতে পারবে? কখনো না। আমার প্রিয় ভাই, আপনার কাছে অনুরোধ, যারা বলছে বা বলে যে ওনাদের থেকেও তারকে আওলা হয়েছিল, তাদের কাছ থেকে উদাহরণ নিয়ে আবার পুনরায় প্রশ্ন রাখুন যে হুজুর, তারা এই কথা বলতে চাচ্ছে যে অমুক ইমাম বা অমুক মাসুম ওনাদের জীবনে ওনারা এই ভুল করেছিলেন, এই তারকে আওলা করেছিলেন। আমি ওখানে বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব যে ওটা কি ছিল, ওর বাস্তবিকতা কি, আর ওটা তারকে আওলা ছিল কি না। ইমাম নবীরা নিজের জীবনে কখনো মকরু কাজ করেনি, হারাম কাজ তো অনেক দূরের কথা। ওনারা নিজের জীবনে কোনো মকরু কাজ, যেটা না করা ভালো, করলে পাপ নেই, এমন কাজও ওনারা করেননি। তাহলে আমরা কি করে বলবো যে ওনাদের থেকে তারকে আওলা হয়েছিল? আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এরপরেও যদি কেউ বলে, তো আপনি তাদের কাছ থেকে উদাহরণ নিন, কোন তারকে আওলা কোন ইমাম বা কোন মাসুম করেছিলেন সেটা বলতে বলুন, তাহলে আমি তার ব্যাখ্যা করব বা ব্যাখ্যা করতে সক্ষম হব। এবার একটা অডিও প্লে করব, তারপরে ইনশাল্লাহ আবার আপনাদের পাঠানো চিঠি পড়ব। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব ভাই, আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি। ভাই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি প্রশ্ন পাঠাতে পারিনি ভাই, কিন্তু আমি প্রত্যেক দিনের দর্শক, আমি প্রত্যেক দিন আপনার অনুষ্ঠান আমি দেখি ভাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাশাআল্লাহ, আমরা সবসময় আপনার কথা শুনি আর শুনে তারপরে তার আমলও করি ভাই। আমি এতটাই আমল করতে শিখেছি ভাই যে আল্লাহর রহমত, যে আমার পথে পথে আমার যেটুকু চাই আল্লাহর কাছে আমি পাই ভাই। আপনাদেরকে আমার লাখো কোটি শুকর যে আপনি আমাদেরকে এইভাবে দিনের শিক্ষা দিয়েছেন ভাই। আমার স্বামীও খুব নামাজি হয়ে গেছে ভাই। আপনাদেরকে আমার লাখো দরুদের সালাম ভাই। আপনারা ভালো থাকবেন, আপনার শরীর যেন সালামাত থাকে, যেন এইভাবে আপনি নামাজ, কোরআনের হাদিস, গল্প বলবেন, আর আমরা সবসময় এই শিক্ষা নিই। আপনাকে ভালো রাখবেন আল্লাহ, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি ভালো থাকবেন ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আপা, আপনার এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্যে, ভয়েসমেল করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আমাদের নিয়মিত দর্শক, বহুদিন ধরে আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন। আগে আপনি একা আমাল করছিলেন, এখন আলহামদুলিল্লাহ আপনার পরিবারের সবাই সঠিক জিনিসগুলো জেনে শুনে মেনে তার উপরে আমাল করার চেষ্টা করছে। আপনার স্বামী পরিপূর্ণরূপে নামাজি হয়ে গেছেন, এই কথা শুনে খুব শান্তি পেলাম, খুব খুশি হলাম। এটাই ছিল আমাদের উদ্দেশ্য, যে আমরা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথের পথিক করতে চাই। যারা এখনও আল্লাহর পথ থেকে দূরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিমাত, ওনার শিক্ষা, ওনার সুন্নাত থেকে যারা দূরে আছে, তাদেরকে আমরা প্র্যাকটিক্যাল নবীর উম্মতি বা আল্লাহর নেক বান্দা বানাতে চাই, খালিস পিওর মমিন বানাতে চাই। আর আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই সেবা, এই খেদমতকে কবুল করুন। আল্লাহ যদি তৌফিক
দান না করতেন তো হয়তো এটা সক্ষম হতো না। আপনারা সহযোগিতা করছেন নিজেদের মতামত, ফিডব্যাক বা প্রশ্নের মাধ্যমে। আর এইভাবে আমরা আলহামদুলিল্লাহ আজ প্রায় 8 থেকে 9 বছর হতে চলেছে আমরা ধারাবাহিক নন স্টপ আমাদের প্রোগ্রাম জারি রেখে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আগে যদি তৌফিক দান করেন, হেদায়েত দান, নেক হায়াত দান করেন, আপনাদের দোয়া যদি আমাদের সঙ্গে থাকে, তো আশা করি এই অনুষ্ঠান এইভাবে জারি রাখব। তাই আমার প্রিয় আপা, এইভাবে আপনাদের ফিডব্যাক বা আপনাদের প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করতে থাকুন। প্রতিদিন না হলে প্রতি সপ্তাহে অবশ্যই 1টা থেকে 2টো প্রশ্ন পাঠানোর চেষ্টা করবেন। যদি প্রশ্ন না থাকে তো আমাদের অনুষ্ঠান দেখে, কোন এপিসোড দেখে বা কার প্রশ্নের উত্তর শুনে কী লাভ করেছেন, কি শিখেছেন, নতুন জিনিস জেনেছেন হয়তো সেগুলো তুলে ধরবেন। এভাবে আমাদের দর্শকবৃন্দদের সঙ্গে সঙ্গে আমরাও উৎসাহিত হব, আমাদের মনোবলও বৃদ্ধি হবে। আর আশা করি এইভাবে আমাদের অনুষ্ঠানকে আরও সুন্দর থেকে সুন্দরভাবে আমরা জারি রাখতে সক্ষম হব। আরও একবার আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। এবারে আজকের এপিসোডের শেষ চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চাচা যান, আমি টিটু শেখ বলছি বীরভূম জেলা থেকে। আমার প্রশ্ন হলো, মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা যখন ওনার হক নিতে গিয়েছিলেন, তো তখন শুধু ওনার হক নিতে গিয়েছিলেন না অন্য কোনো মাকসাদ ছিল? আর যখন হক নিতে গিয়েছিলেন মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা কি খুতবা দিয়েছিলেন, একটু তর্জমা করে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বাবু টিটু শেখ চিঠি লেখার জন্যে, বীরভূম থেকে চিঠি লেখার জন্যে ধন্যবাদ জানাই। আপনি 2টি বিষয় জানতে চেয়েছেন। এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা দরবারে নিজের হক, সেই সময়ের শাসক বা যারা নবীর খলিফা হওয়ার দাবি করে নবীর জায়গা নিয়েছিল, নবীর মেম্বারে বসছিল, জানাবে জাহরা কি তাদের কাছে নিজের হক অধিকার চাইতে গিয়েছিলেন। আর ওখানে যাওয়ার ওনার উদ্দেশ্য বা মাকসাদ কী ছিল এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। আর উনি যে খুতবা দিয়েছিলেন সেই খুতবার ব্যাখ্যা আপনি জানতে চেয়েছেন। আমার প্রিয় বাবু, খুতবায়ে ফিদাক অনেক বড় খুতবা, যেটাকে আমরা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের সারাংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়স, আর তার মধ্যে 23 বছর ওনার যে রেসালাতের দায়িত্ব উনি পালন করেছিলেন, নিজের উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে যে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষার সারাংশ হচ্ছে জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহার এই খুতবা। সুতরাং বিস্তারিত খুতবা বা পরিপূর্ণ খুতবা এক এপিসোডে পড়ে শোনানো সম্ভব না। তাই খুতবার কিছুটা অংশ আমি আপনাকে শোনাচ্ছি বা আপনার মাধ্যমে আমার দর্শকবৃন্দদেরকে শোনাচ্ছি। আশা করি ওনারা বুঝতে পারবেন। তবে আপনি যে উদ্দেশ্য বা ওনার মাকসাদ জিজ্ঞাসা করেছেন, তো এ বিষয়ে আমি আগে বলবো যে জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহা খলিফার দরবারে শুধু নিজের অধিকার বা হক নিতে যাননি, বাস্তবে উনি নিজের স্বামী মাওলা আলী আলাইহিস সালামের ওয়েলায়াতের বা ওনার প্রকাশ্য খেলাফত, যার ঘোষণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে গাদিরে খমের ময়দানে করে গিয়েছিলেন, উনি সেটাকে সাব্যস্ত করতে গিয়েছিলেন। নিজের স্বামীর ওয়েলায়াত বা খেলাফতকে প্রমাণ করতে চেয়েছিলেন। আর তার জন্যে উনি যে খুতবা দিয়েছিলেন, আসুন আমি সেই খুতবার কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহা এইভাবে নিজের খুতবা
শুরু করেছিলেন বা দিয়েছিলেন, ফাজআল আল্লাহুল ঈমানা তাতহীরান লাকুম মিনাশ শিরকে, আল্লাহ ও রসুলের প্রতি বা আল্লাহর কিতাব কোরআনে মজিদের প্রতি যে বিশ্বাস, যে ঈমান বা পরকাল আখিরাতের প্রতি, কিয়ামতের প্রতি যে ঈমান স্থাপনা করতে বলা হয়েছে, কেন এই বিশ্বাস রাখতে বলা হয়েছিল বা এই ঈমান রাখার কারণ কি ছিল? ফাজআল আল্লাহুল ঈমানা তাতহীরান লাকুম মিনাশ শিরকে। তো জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে তোমাদেরকে যে দিন ঈমানের শিক্ষা দিয়েছেন, এর কারণ ছিল শিরক থেকে তোমাদেরকে পবিত্র করা। অর্থাৎ তোমরা যখন আল্লাহর প্রতি ঈমান আনবে, তার মানে আল্লাহ ছাড়া অন্য সমস্ত জিনিস যার উপাসনা বা ইবাদত করা হচ্ছিল তার থেকে বিরত থাকবে। সুতরাং ঈমান শিরক থেকে বাঁচার উপায়। ফাজআল আল্লাহুল ঈমানা তাতহীরান লাকুম মিনাশ শিরকে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে রেখেছেন শিরক থেকে পাক ও পবিত্র করার জন্যে। ওয়াসসালাতু তানজিহান লাকুম মিনাল কিবার, আর নামাজ আল্লাহ ফরজ করেছেন অহংকার, গুরুর, ঘমণ্ড থেকে বাঁচার জন্যে। ওয়াসসালাতু তানজিহান লাকুম মিনাল কিবারে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ রেখেছেন তোমাদের জন্যে অহংকার, গুরুর, ঘমণ্ড থেকে পাক ও পবিত্র করার জন্যে। ওয়া যাকাত তাজকিয়াতাল লিন-নাফস, আর যাকাত রেখেছেন নাফসকে পাক করার জন্যে। অর্থাৎ যখন তোমরা মালের যাকাত দিবে, পাক বা হালাল পানাহার করবে, তোমাদের নাফস পাক হবে। যদি তোমরা যাকাত না দাও তো তোমরা নাজিস এবং হারাম খাবে, আর এর মাধ্যমে তোমাদের নাফস অপবিত্র হবে, নাজিস হবে, জঘন্য হবে। তখন হয়তো নেক কাজে মন লাগবে না, ভালো কথা তোমরা শুনবে না। ওয়া যাকাত তাজকিয়াতান লিন-নাফসি ওয়া নামাআন ফির রিজকি, ওইরূপ যাকাত কেন? যাতে আল্লাহ তোমাদের রুজিতে বৃদ্ধি করে। যখন তোমরা নিজের মাল থেকে আল্লাহর পথে দান করবে, সাদকা দিবে, যাকাত কি সাদকায়ে ওয়াজিবা, তো যখন আল্লাহর দোয়া মাল থেকে আল্লাহর পথে দান করবে, আল্লাহর বান্দাদেরকে দিবে, তো আল্লাহ তোমাদের রুজিতে বৃদ্ধি করে দেবে, তোমাদের রুজিকে আরও বাড়িয়ে দেবে। নামাআন ফির রিজকি, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত কেন রেখেছেন? যাতে তোমরা আল্লাহর পথে দান করো, আর সেটাকে দেখে আল্লাহ তোমাদের রুজিতে আরও বৃদ্ধি করে দেবেন। ওয়াসিয়াম তাসবিতাল লিল ইখলাস, আর আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে রেখেছেন তোমাদের আন্তরিকতার পরীক্ষা নেওয়ার জন্যে। তোমরা কতটা খুলুস রাখো, অন্তর থেকে আল্লাহকে স্মরণ করো, মানো। রোজা মানুষকে মুত্তাকি করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রোজাকে ওইভাবে ফরজ করা হয়েছে যেমন তোমার পূর্ববাসীদের উপরে, পূর্বের লোকদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। রোজা বাস্তবে মানুষকে মুত্তাকি করে। কেন? কারণ রোজা রেখে মানুষ যদি চায় তো গোপনে গিয়ে কোনো এমন জায়গায় গিয়ে যেখানে তাকে কেউ দেখবে না, সে পানাহার করতে পারে, ওই সমস্ত জিনিস খেতে পারে, ব্যবহার করতে পারে যেটি রোজার অবস্থায় নিষেধ। তারপরেও কিন্তু রোজাদার খায় না, পানাহার করে না, গোপনে গিয়েও কিছু খায় না, পানাহার করে না। তার মানে কি? এর অন্তর থেকে এ আল্লাহকে জেনেছে, মেনেছে, আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহর ভয় অন্তরে আছে, তাই সে গোপনে যেখানে কেউ দেখছে না তারপরেও সে কিছু খাচ্ছে না, পানাহার করছে না। তার মানে আল্লাহর ভয় আছে বলে। এই আন্তরিকতা, এই ভয়ের পরীক্ষা নেওয়ার জন্যে আল্লাহ রোজা রেখেছেন, যাতে সে জানতে পারে যে তোমরা কতটা অন্তর থেকে তাকে মানো, তার প্রতি আস্থা রাখো, বিশ্বাস রাখো যে আল্লাহ রোজার আমাদের উপর যখন ফরজ করেছে, দিনের বেলা পানাহার করতে যখন মানা করেছে, তো আল্লাহ দেখতে চাচ্ছে তার সেই আদেশকে, হুকুমকে কিভাবে তোমরা পালন করো বা ফলো করো। ওয়াল হজ্জু তাশহীদান লিদ্দীন, আর হজ রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন দিনের প্রচারের জন্যে। মনে রাখবেন, মক্কায় সবাই একত্রিত হতো, আর ওখান থেকে সবাই সঠিক দিনের শিক্ষা লাভ করে আবার নিজের নিজের দেশে ঘরে ফিরে গিয়ে আল্লাহর দিন, নবীর দিন, আহলে বাইতের তালিমাত অন্যদের কাছে পৌঁছে দিত। এবং মক্কার অবস্থা, আল্লাহর ঘরের যে সৌন্দর্যতা, সেগুলো যখন যে বয়ান করতো, বলতো, তো অন্যরা সেগুলো শুনে আল্লাহর ঘরের দিকে চলে আসতো। তো এটা আমরা ইন্টারন্যাশনাল
একটি কনফারেন্স বলি, ইন্টারন্যাশনাল একটি মিটিং বলি হজকে, যেখানে সবাই একত্রিত হয়ে বিভিন্ন দেশের লোক, বিভিন্ন এলাকার লোক, বিভিন্ন অঞ্চলের লোক এক জায়গায় হয়ে পরিচিত হয়, আবার মানে এক অপরের সঙ্গে কথা বলে, এক অপরের অভিজ্ঞতা থেকে তারা লাভবান হয়, আবার সেগুলো নিজের দেশে গিয়ে নিজের নিজের এলাকায় গিয়ে বয়ান করে। তাই হজকে আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের প্রচারের কারণ করেছেন। মনে রাখবেন, এর মাধ্যমে বিভিন্ন গুরুজনদের সঙ্গে, মুরব্বীদের সঙ্গে, মূল্যবান ব্যক্তিদের সঙ্গে ওখানে সাক্ষাৎ হয়, আর ওনাদের থেকে সুন্দরভাবে তালিম নিয়ে, শিক্ষা নিয়ে আবার সেগুলো হাজিরা ফিরে যেয়ে নিজের নিজের দেশে গিয়ে বলে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উলায়াতের ঘোষণা করেছিলেন, ওখানে বলেছিলেন ফালিয়ুবাল্লিগাল হাজির আল গায়েব, এখানে যারা হাজির আছে তারা নিজের নিজের দেশে ঘরে ফিরে গিয়ে তাদেরকে বলবে যারা এখানে গায়েব, মানে যারা এখানে নেই। এইভাবে হজের সময় নবী অনেক ওয়াজ নসিহত করতেন, অনেক শরীয়তের আহকাম বলতেন, যেগুলো মুরব্বী বা মুর্শিদদের দায়িত্ব, যারা হজে গাইড করে। আর ওই জন্যে হজ ইমামের নেতৃত্বে করতে বলা হয়েছে। এগুলো একটি বিশেষ বিষয়। তো হজ দ্বীনের প্রচারের কারণ, সুতরাং ওই জন্যে সক্ষম মুসলমানদেরকে আল্লাহর ঘরে হজের জন্য যেতে বলা হয়েছে। মান ইস্তাতা ইলাইহি সাবিলা ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, হজের সম্পর্কে যে আয়াত আছে কোরআনে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহর উদ্দেশ্যে তার ঘরের দর্শন করতে যাও, তার ঘরে যাও। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, আল্লাহর ঘরের কসদ করো, সেখানে যাও। মানে ইস্তাতা ইলাইহি সাবিলা, যে সেখানে যেতে সক্ষম। এই সক্ষম মানে পরিপূর্ণভাবে আর্থিক, মানবিক, শারীরিক সমস্ত দিক থেকে সক্ষম হয়, তো সে হজ করতে যাবে। তো বিবি জাহরা সালাম আলাইহা এগুলো কেন স্মরণ করাচ্ছিলেন? উম্মত যারা দিন নবীর তালিমাত ভুলে গিয়েছিল তাদেরকে বলছিলেন ওয়াল আদলু তানসিকান লিল কুলুব, আদালত কায়েম করতে বলা হয়েছে, ন্যায় বিচার করতে বলা হয়েছে। কেন? তানসিকান লিল কুলুব, আন্তরিকতা বজায় রাখার জন্যে, অন্তরকে, মনোমিলকে বজায় রাখার জন্যে। কেউ যদি কারোর সঙ্গে অন্যায় করে, অবিচার করে, নাইনসাফি করে, তো তার মন তার থেকে দূরে চলে যাবে। কিন্তু যদি আদল ইনসাফ করা হয়, ন্যায় করা হয়, তো অন্তরের একটা মিল থাকবে। তাই বিবি বলছিলেন তোমরা অন্যায় করো না, অবিচার করো না, সেই আন্তরিকতা বজায় রাখো যার হুকুম আল্লাহ রসুল করেছেন। এবারে বিবি জাহরা কি বলছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, ওয়া তাআতনা নিজামান লিল মিল্লাহ। জনাবে জাহরা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইতাআতকে, অর্থাৎ আহলে বায়তের অনুসরণকে, অনুগমনকে এই মিল্লাতে মুসলিমার জন্যে নিজামে হায়াত করেছেন। জীবনযাপন করার রুল অ্যান্ড সিস্টেম হচ্ছে আহলে বায়ত, তানাদের শিক্ষা, তালিমাত। সুতরাং তোমরা যদি ইসলামের ওপরে, দ্বীনের ওপরে জীবনযাপন করতে চাও, সঠিক ইসলামিক পদ্ধতিকে মেনে চলতে চাও, তো আমাদেরকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইতাআতকে নিজামে হায়াত করেছে তোমাদের জন্যে। নিজামান লিল মিল্লাহ ওয়া ইমামাতুনা আমানাম মিনাল ফুরকা, আর আমাদের ইমামতকে গ্রহণ করো, মানে আহলে বায়তের নেতৃত্বকে গ্রহণ করো। সমস্ত প্রকারের ফেরকা, দলাদলি থেকে বাঁচার এই একটাই উপায়। মনে রাখবেন, যেখান থেকে উম্মত আহলে বায়তকে ছেড়েছে, সেখান থেকে তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে, দলাদলি সৃষ্টি হয়েছে। এই হচ্ছে বাস্তব, এই হচ্ছে হকিকাত। কিন্তু যারা আহলে বায়তকে ধরেছে, কোরআনকে ধরেছে, তারা সঠিক পথের পথিক হয়ে চলেছে। আশা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন, আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তের উপরে আমল করে কিয়ামত পর্যন্ত উনি যে নিজের উম্মতের হেদায়েতের জন্য কোরআন এবং আহলে বায়ত ছেড়ে গেছেন, যার জিকির বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা এই খুতবার মধ্যে করেছেন, সেই কোরআন এবং আহলে বায়তকে যেন ফলো করতে পারি, মেনে চলতে পারি। আহলে বায়তকে নিজেদের জন্য যেন আমরা আদর্শ বা আইডিয়াল মনে করে ওনাদের হুকুম অনুযায়ী, আদেশ অনুযায়ী জীবনযাপন করতে পারি।
তবেই হবে আমাদের জীবন হাকিকি ইসলামিক জীবন বা এক মুমিনের জীবন। ওয়া ইমামাতুনা আমানা মিনাল ফুরকা ওয়াল জিহাদ ইজ্জান লিল ইসলাম। শেষে বিবি জাহরা বলছেন আল্লাহ জিহাদকে কেন ফরজ করেছেন? ইসলামের সম্মানকে বজায় রাখার জন্যে। এরপরে যে বিস্তারিত খুতবা বিবি জাহরা দিয়েছিলেন, আমি তার উর্দু তর্জমা করছি, কেন আরবি পড়ে তর্জমা করতে হয়তো আরও অনেক সময় লাগবে। আর তাছাড়া আমার উর্দু দর্শকবৃন্দরা যারা চ্যানেল উইনা আমাদেরকে অনেক সময় দেখেন বা শোনেন, তারাও যাতে বিবি জাহরার এই খুতবা বুঝতে পারে, তাই আমি পড়ে তার তর্জমা করছি বা বাংলায় অনুবাদ করছি। जब खुदा ने एबारे बीबी ज़हरा की बोलছেন खलीफार दरबारे, मने रखबें जब खुदा ने अपने रसूलों और पैगम्बरों की मंजिलत को अपने हबीब के लिए मुंतखब कर लिया, যখন আল্লাহ রব্বুল আলামিন তার নবী বা পয়গম্বরদের যে সম্মানিত স্থান ছিল সেই সমস্ত সম্মানিত স্থান আল্লাহ নিজের শেষ নবী এবং নবীর আলকে দান করেছিলেন, মনে রাখবেন। তো हमारे बीबी ज़हरा বলছেন যখন আল্লাহ সমস্ত পয়গম্বর ও রসুলদের मंजिलत शेष नबी व नबीर आल के दान करेছেন, तो तुम्हारे अंदर कीना और निफाक जाहिर हो गया। तो तुम्हारे मध्य যারা নবীর পরে নবীর আহলে বাইতকে ছেড়ে দিয়েছিল, বিবি জাহরা তাদেরকে সম্বোধিত করে বলছেন তোমারে अंदर कीना और निफाक जाहिर हो गया, মানে ঘৃণা এবং তোমরা যে মুনাফিক ছিলে তার প্রকাশ হয়ে গেল। তোমরা নবীর কথাকে মানলে না, নবীর হাদিসকে মানলে না, আর নবী যাদেরকে ফলো করতে বলেছিলেন তোমরা তাদেরকে ছেড়ে দিয়েছো। লিবাসে দিন কোহনা हो गया, মানে দিন তোমাদের নজরে পুরনো হয়ে গেছে। और गुमराह लोगों के सिले हुए मुख खुल गए। কত বড় কথা বলছেন। গুমরাহ লোক, পথভ্রষ্ট যাদের মুখ বন্ধ হয়েছিল নবীর সামনে, তাদের মুখ খুলে গেল এবারে, তারা বড় বড় কথা বলছে। পাস लोगों ने सर उठा लिया, তুচ্ছরা মাথা উঁচু করেছে। বাতিল কা উট বলনে লাগা, বাতিলের উট কথা বলছে, মানে এখানে বিবি জাহরা এই উট বলেছেন খেলাফতকে, আগে উল্লেখ হবে। और तुम्हारे अंदर अपनी दुम हिलाने लगा, এই উট তোমাদের মাঝখানে এসে নিজের লেজ নাড়া দিচ্ছে। শয়তান ने अपना सरकमीन गाह से बाहर निकाला, শয়তান লুকিত ছিল, পলিয়ে ছিল, ছুপে ছিল, সে বাইরে হয়ে এসেছে। এগুলো কাদের জন্য বলা হচ্ছে, কি জন্য বলা হচ্ছে বোঝার প্রয়োজন আছে। মা ফাতেমা জাহরা সিদ্দিকায়ে তাহেরা, উনি এমন কোনো কথা বলতে পারেন না যেটা সত্যের খেলাফ বা সত্য বিরোধী। মনে রাখবেন, तुमको अपनी दावत कबूल करने के लिए आमादा पाया, যখন শয়তান দেখলো যে তার কথা শুনতে তোমরা প্রস্তুত, রেডি, ও तुमको धोखा देने का मुंतजिर था, শয়তান তোমাদেরকে ধোঁকা দেওয়ার অপেক্ষা করছিল, আর সেই সুযোগ পেয়েছে শয়তান। उसने उभारा और तुम हरकत में आ गए, শয়তান তোমাদেরকে উৎসাহিত করেছে আর তোমরা হরকতে এসে গেছো, অর্থাৎ তার কথার উপরে চলে পড়েছো, শুনছো। उसने तुम्हें गजब ना किया तुम गजब ना हो गए, শয়তান মানে আহলে বাইতের বিরুদ্ধে তোমাদেরকে দাঁড় করিয়েছে আর তোমরা দাঁড়িয়ে পড়েছো। ও উট খেলাফত কা দাবেদার, এখানে বিবি জাহরার খুতবার ব্যাখ্যা হয়েছে। উট মানে যারা খেলাফতের দাওয়া করছিল। जो तुम में से नहीं था, যার হক তোমাদের ছিল না তোমরা তার দাবি করছো। तुमने उसे अमानतदार बनाकर उस जगह बैठा दिया, माने जे खिलाफतेर हक रखतो ना তুমি বা তোমরা তাকে আমানতদার মানে খেলাফতের আমানতদার তৈরি করে সেই জায়গায় বসিয়ে দিয়েছো, जिसका वो हकदार न था, যার সে অধিকার রাখতো না। हालांकि अभी पैगंबर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की मौत को ज़्यादा वक्त नहीं गुजरा था, এখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বেশি সময় কাটেনি। এখনো আমরা বাংলায় একটা কথা বলি, এটা রওয়ায়তেও মানে খুতবায়ও বিবি জাহরা বলেছেন নবীর কাফনে এখনো মাটি লাগেনি, মানে ময়লা হয়নি, তার আগে তোমরা নবীর দিনকে নবীর সুন্নতকে ভুলিয়ে দিয়ে নবীর বিরুদ্ধে চলে গেছো। हालांकि अभी पैगंबर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की मौत को ज़्यादा वक्त नहीं गुजरा था और हमारे ज़ख्म में दिल नहीं भरे थे, মানে আমাদের কলেজা বা মন যে আহত, আমাদের জখম এখনো ভরেনি, তার আগে তোমরা নতুন জখম দিচ্ছ। जख्मों के शिगाब भरे नहीं थे, अभी पैगंबर को दफन भी नहीं किया था कि तुमने फितना बपा कर दिया, এখনো নবীকে দাফনও করেনি, মানে নবীর পবিত্র পার্থব শরীরকে লাশকে রেখে তারা
ভোট করছিল বা নবীর জায়গা নেওয়ার জন্য তারা আন্দোলন করছিল। এই হকিকত আপনাদেরকে শোনাচ্ছি, মনে রাখবেন। और खिलाफत पर कब्जा जमा लिया, নবীকে দাফন না করে খেলাফতের জায়গায় তোমরা কবজা করে নিলে। लेकिन खबरदार रहो कि तुम फितना में दाखिल हो चुके हो, মনে রেখো তোমরা ফিতনার মধ্যে পড়ে গেছো। और दोजख ने का अहाता कर लिया, আর দোজখ এদেরকে ঘিরে নিয়েছে। এই কথা কাদের জন্য? বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। अफसोस तुम्हें क्या हो गया, तुमने कौन सी रविश इख्तियार कर ली, अफसोस তোমাদেরকে কি হয়েছে, তোমরা কোন রাস্তা ধারণ করেছো। हालांकि अल्लाह की किताब तुम्हारे दरमियान मौजूद है, एखोनो अल्लाहर किताब कुरान तुम्हारे सामने আছে, और उसके अहकाम वाज़ेह और उसके अम्र नहीं जाहिर है। কোরআনে আল্লাহর আহকাম প্রকাশ্য রূপে বয়ান হয়েছে। আল্লাহর আওয়ামির ও নওয়াহি মানে যেগুলো আল্লাহ করার হুকুম দিয়েছেন আর যেগুলো থেকে নিষেধ করেছেন সব কিছু এই কোরআনের মধ্যে প্রকাশ্য রূপে বলা হয়েছে বা লেখা আছে। तुमने कुरान की मुखालिफत की, বিবি জাহরা খলিফার দরবারে সবার সামনে কি বলছেন? নবী নন্দনী কখনো মিথ্যা কথা বলতে পারেন না। তোমরা কোরআনের বিরোধিতা করেছো और उसे पसे पुश डाल दिया, और कुरान के पिछने फैले दिएছো। क्या तुम कुरान से रूगर्दानी इख्तियार करना चाहते हो? তোমরা কি কোরআনের থেকে মুখ ঘুরিয়ে নিতে চাও, या कुरान के अलावा किसी दूसरे चीज़ से फैसला करना चाहते हो? না কোরআনের ছাড়া অন্য কোনো গ্রন্থ থেকে তোমরা বিচার চাও? তোমরা নবীর উম্মত, কোরআন তোমাদের হেদায়েতের জন্য দেওয়া হয়েছে, তার থেকে বিচার না নিয়ে সিদ্ধান্ত না নিয়ে তোমরা অন্য দিন অন্য ধর্ম থেকে সিদ্ধান্ত নিতে চাও। জালিমিন के लिए किस कदर बुरा बदला है, মনে রাখো যদি তোমরা এমন করো তো জালিমদের জন্য বড় ভয়ঙ্কর প্রতিশোধ হবে। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এখানে বিবি জাহরা সূরা আলে ইমরান আয়াত নম্বর 85 পড়লেন। মনে রেখো যারা ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে আপন করবে তার উপরে চলবে, আল্লাহ তাদের থেকে তাদের দিনকে মেনে নেবেন না আর তারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে। তার মানে কি? ইশারায় নবী নন্দনী মানে মা ফাতেমা যারা বলতে চাচ্ছেন তোমরা আল্লাহর দিন নবীর দিনকে ছেড়ে দিয়েছো, ইসলামকে ছেড়ে দিয়েছো, আর যারা ইসলামকে ছেড়ে অন্য কোনো দিনকে আপন করবে তারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ তাদের দিনকে তাদের থেকে মেনে নেবে না। এবারে প্রকাশ্য খলিফার নাম নিয়ে নবী নন্দনী কি বলছেন? क्या ये किताब खुदा में है कि तुम अपने बाप से मीरास पाओ और हम अपने बाप की मीरास से महरूम रहे? এটা কি আল্লাহর কিতাবে লেখা আছে কোরআনে যে তুমি তোমার বাপের মিরাস পাবে আর আমি ফাতেমা আমার বাপের মিরাস পাবো না? যে মিথ্যা জালি তৈরি হাদিস তৈরি করা হয়েছিল কোরআনের বিরুদ্ধে আপনারা জানেন। নাহনু মাশারাল আম্বিয়া লা নারসু ওয়া লা নুওয়ারিস, আমরা নবী বা নবীর বংশরা নবীরা না ওয়ারিস হই না ওয়ারিস বানাই। এখানে কোরআনের বিভিন্ন আয়াত পড়ে বিবি জাহরা ওখানে তাদেরকে বলেছিলেন যে তোমরা এই মিথ্যা জালি তৈরি করেছো, জালি হাদিস তৈরি করেছো। কোরআন যেখানে বলছে ওয়ারিসা সুলাইমান ও দাউদা, জনাবে সুলাইমান দাউদের ওয়ারিস হয়েছিলেন, বা জনাবে ইয়াহিয়া ইবনে জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বে লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, बार इलाहा अपनी रहमत मुझे और मेरे फर्जंद पर इनायत फरमा जो मेरा और मुझे अपने तरफ से एक फर्जंद इनायत फरमा जो मेरा और आले याकूब का वारिस बने। तो এখানে রওয়ায়াত বলছে জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহা ওখানে কোরআনের আয়াত থেকে প্রমাণ করছিলেন বা বলছিলেন যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে নবীরা দাবি করেছিলেন যে আমাদেরকে সন্তান দান করো যারা আমাদের ওয়ারিস হবে। তো যদি নবীর সন্তান ওয়ারিস না হয় তাহলে কোরআনে এই সমস্ত আয়াত কোথা থেকে এলো? এইগুলো বলার পরে बीबी ज़हरा बोलें नीज़ इरशाद होता है साहिबान क़राबत रिश्तेदार खुदा के किताब में बाहम एक दूसरे के बनिस्बत दूसरों से ज़्यादा हकदार है। माने कुराने সন্তানদেরকে বা आत्मीय स्वजनदेर के अधिकार दुआ हुए विरासत हिसाबे। इस तरह हुक्म होता है कि खुदा तुम्हारी औलाद के हक़ में तुमसे वसीयत करता है कि लड़के का हिस्सा दुगना है 2 लड़कियों के बराबर। कुराने এইভাবে উল্লেখ হয়েছে যে ছেলেদের হক মেয়েদের ডবল, এইভাবে তাদের হক তাদেরকে দিতে বলা হয়েছে। তার মানে মেয়েদেরকেও তাদের হক দাও, ছেলেদেরকেও তাদের হক দাও। नीज़ खुदावंद आलम ने इरशाद फरमाया तुमको हुक्म दिया जाता है कि जब तुम में से किसी के सामने मौत आ खड़ी हो बशर्ते कि वो कुछ माल छोड़ जाए तो माँ बाप और क़राबतदारों के लिए अच्छी वसीयत करे जो खुदा से डरते हैं, उन पर ये एक हक है। कुरान अल्लाह की बोलছেন যদি তোমাদের
কারোর মৃত্যুর সময় নিকটে আসে সে যেন ওসিয়ত করে, যদি মাল দৌলত ধন দৌলত ছাড়ে তো সে যেন ওসিয়ত করে নিজের মাতা পিতার জন্যে, সন্তানাদিদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে ভালো ওসিয়ত করে যে কার কি অধিকার দেওয়া হবে। যারা আল্লাহর ভয় করে এগুলো তাদের জন্য। তো যারা নবীর পরে নবীর নন্দনীকে তার হক দিচ্ছিল না, এদের অন্তরে আল্লাহর ভয় ছিল না। क्या तुम गुमान करते हो कि मेरा अपने बाप से कोई रिश्ता नहीं और मुझे उनसे मिरास नहीं मिलेगी। নবী নন্দনী ফাতেমা যারা তাদের কাছে জিজ্ঞাসা করলেন খলিফার কাছে যে তুমি কি ভাবছো আমার বাপের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই যে আমি তার মিরাস পাবো না। क्या खुदावंद आलम ने इर्स से मुतालिक आयत को तुम ही लोगों के मखसूस कर दिया। এই যে ইরস বা বিরাসত দিতে হবে এই আয়াতগুলো কি শুধু তোমাদের জন্যে, নবীর জন্য না বা আমাদের জন্য না। मेरे बाप को इन आयत से अलग कर दिया गया। আমার বাবাকে যার উপরে কোরআন নাজিল হয়েছে তাকে কি আয়াত থেকে আলাদা করে দেওয়া হয়েছে। या तुम कहते हो कि मेरा और मेरे बाप का दो अलग अलग मिल्लतों से ताल्लुक़ है। তোমরা কি ভাবছো আমি এবং আমার পিতা ভিন্ন মাযহাব, ভিন্ন মিল্লাত, ভিন্ন ধর্মের, আমি কি আমার পিতার ধর্মকে ছেড়ে দিয়েছি যে আমি তার অধিকার পাবো না, বিরাসত পাবো না। লিহাজা এক दूसरे से इर्स नहीं ले सकते। তোমরা কি এমন মনে করছো? কখনো না। आया तुम लोग मेरे पिदर बुजुर्गवार और शौहर नामदार से ज़्यादा कुरान के मानो मफाहिम उमुम व खुसूस और महकम व मुतशबिहात को जानते हो। তোমরা আমার পিতা বা আমার স্বামী যার সামনে এই কোরআন অবতীর্ণ হয়েছিল, কোন আয়াত কোথায় কোন ব্যাকগ্রাউন্ডে নাজিল হয়েছিল তার চেয়ে তো বেশি কেউ খবর রাখে না। সেই নবী আর সেই আলীর চেয়ে তো তোমরা কোরআন বেশি বুঝছো, বেশি জানো। तुमने फिदाक और खिलाफत के मसले को ऊँट की मिहार कर लिया। উটের মিহার যেমন ধরে ওইভাবে তোমরা খেলাফতকে ধরে নিজেদের দিকে টেনে নিয়ে যাচ্ছ। और उसको आमादा कर लिया जो कब्र में तुम्हारे साथ रहेगा और रोज़े क़यामत मुलाकात करेगा। এই খেলাফতের জন্যে কবরে বা হাসরের দিনে তোমাদেরকে উত্তর দিতে হবে। আল্লাহ তোমাদের কাছে জিজ্ঞাসা করবে। এবারে শেষ অংশ বলছি, उस रोज़ खुदा बेहतरीन हाकिम होगा और मोहम्मद बेहतरीन गवाह জাইম ও নিগাবান होंगे। সেই দিন আল্লাহ ন্যায় বিচারক হবে আর নবী নিজে সাক্ষী দেবেন আমার অধিকারের উপরে। हमारे तुम्हारे लिए क़यामत का दिन मुअय्यन है। বিচারের জন্য কিয়ামতের দিন নির্দিষ্ট। वहाँ पर तुम्हारा नुकसान और घाटा आश्कार हो जाएगा। তোমাদের ক্ষতি তোমাদের नुकसान ওখানে প্রকাশ্য হবে। और पशेमानी उस वक्त कोई फ़ायदा ना पहुँचेगी। সেখানে তোমরা লজ্জিত হবে, ওইখানে লজ্জিত হয়ে কোনো লাভ করতে পারবে না, কোনো লাভ হবে না। हर चीज़ के लिए एक दिन मुअय्यन है। মনে রেখো জালিমদের জন্য একটা দিন আছে। अनकरीबी तुम जान लोगे कि अज़ाब इलाही कितना रुस्वा कुनिंदा है। অতি শীঘ্র তোমরা বুঝতে পারবে আযাব ইলাহি কত লজ্জিত করে মানুষকে। আযাব भी ऐसा है कि जिससे कभी छुटकारा नहीं। এমন আযাবে আল্লাহ মুক্তলা করবে তোমাদেরকে যার থেকে কখনো রেহাই পাবে না। নবী নন্দনী ফাতেমা জাহরা এগুলো কাকে বলছেন? খলিফার দরবারে দাঁড়িয়ে খলিফা এবং যারা তাদের সাথ দিচ্ছিল, অন্যায়ের সাথ দিচ্ছিল তাদেরকে শুনিয়েছিলেন। এরপরে আনসারদেরকে, মদিনাবাসীদেরকে সম্বোধিত করে বিবি জাহরা বলেছিলেন, মনে রেখো আজ যদি তোমরা অন্যায়ের সাথ দাও, কাল হাসরের ময়দানে আল্লাহ রসুলের সামনে তোমরা কি উত্তর দেবে? আমাদের সঙ্গে যে অন্যায় অবিচার হয়েছে বা হচ্ছে এর জন্য তোমরা সবাই দোষী হবে। জুলুমের সামনে যদি চুপ থাকো তো আল্লাহ তোমাদেরকে জালিমদের অন্তর্ভুক্ত করবে, জালিমদের সহকারী করবে। সুতরাং সত্যের সাথ দাও, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, অন্যায়ের বিরুদ্ধে বলো, জুলুমের বিরুদ্ধে বলো। কিয়ামত পর্যন্ত এটাই নবীর দিন, নবীর তালিম। আল্লাহ ও রসুল এইভাবে নিজের উম্মতকে বলেছেন, তোমরা অন্যায়ের সাথ দিও না, বাতিলের সাথ দিও না, ন্যায়ের সাথ দাও, হকের সাথ দাও, সত্যের সাথ দাও, তাতেই তোমাদের নেজাত। এই বলে বিবি সালামুল্লাহ আলাইহা কেঁদেছিলেন, আর এত কেঁদেছিলেন যেটা হয়তো রওয়ায়েতে মানে আমার ভাষা আমি বলতে পারছি না। এই ফাতেমার এক এক অস্ত্রের এক এক ফোঁটার উত্তর দিতে হবে উম্মতকে, যারা এখনও ফাতেমার জ্বলন্ত দরজাকে ভুলিয়ে দিয়েছে, পাজরার হাড় ভাঙা হাড়কে ভুলিয়ে দিয়েছে। বিবি জাহরার উপরে যে মুসিবত পড়েছিল সেই মুসিবতকে যারা ভুলিয়ে এখনও সেই জালিম অন্যায়ীদের সাথ দিচ্ছে, আল্লাহ এদের বিচার অবশ্যই করবে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।